কলকাতার ৫ রানীর নাম জানেন? রানী ভবানী, রানী হর্ষমুখী, রানী দেবেন্দ্রবালা, রানী রাসমণি এবং রানী শঙ্করী। এবার ভাবছেন নিশ্চয়ই এরা কি করে কলকাতার রানী হয়ে গেলেন। সেটা বলবো একদম ভিডিওর শেষে। আজ তো বলার কথা রানী শঙ্করীর কথা। হুগলির বাঁশবেড়িয়া যারা গিয়েছেন তাদের বেশিরভাগই হংসেশ্বরী মন্দির ঘুরে এসেছেন। স্বপ্নে পাওয়া দেবী হংসেশ্বরীর সেখানে অধিষ্ঠান। অনেকেই আমাকে বলেছেন এই মন্দিরটা অনেকটাই রাশিয়ান ক্যাসেল বা রাজপ্রাসাদের মতো। সে যাই হোক, এই মন্দির নিয়ে ঘন্টার পর ঘন্টা বলা যেতে পারে, সে অন্য কোনো দিন হবে। যে কথাটা বলছিলাম, এই মন্দির তৈরি হয় রানী শঙ্করীর তত্ত্বাবধানে। তিনি ছিলেন বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব রায়ের দ্বিতীয় স্ত্রী। কথিত আছে রাজাই প্রথম স্বপ্নাদেশে দেবী হংসেশ্বরীকে পান। একজন আর্টিস্ট হওয়ার কারণে তিনি দেবীর রূপ বর্ণনা করেন এবং মন্দির শৈলী কি হবে তার একটা ছবি তুলে ধরেন। রাজা নৃসিংহদেব অবশ্য এই মন্দির দেখে যেতে পারেন। ১৮০২ সালে রাজার মৃত্যু হয়। সে সময় তো সতীদাহ প্রথা চালু। সহমরণে যান রাজার প্রথম স্ত্রী। রাজার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করীর উপর সমস্ত দায়িত্ব এসে পড়ে। এরপর রানীর তত্ত্বাবধানেই অর্ধ সমাপ্ত মন্দির নির্মাণ শুরু হয়। মন্দির শেষ হয় ১৮১৪ সালে। খরচ হয় সে আমলে ১,০০,০০০ টাকা। তারপর থেকেই এই রাজবাড়ির কীর্তি দেখার জন্য মানুষের ভিড় জমতে শুরু করে বাঁশবেড়িয়ায়। আপনি যদি না গিয়ে থাকেন তাহলে একবার ঘুরে আসতেই পারেন। ১৩ চূড়া বিশিষ্ট মন্দির আর মন্দিরের পরিবেশ আপনার মন টানবে, এটুকু বলতে পারি। বেশ বেশ ভালো লাগবে। কিন্তু যে কথাটা শুরু করেছিলাম, কলকাতায় ৫ রানীর এক রানী কেন রানী শঙ্করী, তার কারণ কলকাতায় ৫ রানীর নামে রাস্তা রয়েছে। তার মধ্যে রানী শঙ্করীর নামটাও আছে। কালীঘাটের বিখ্যাত রাস্তা রানী শঙ্করী লেন। ২৩ পল্লীর অদূরেই এই রাজ পরিবারের বিশাল জমি ছিল। শোনা যায় সেই জমির অধিকাংশই দান করা হয় ব্রাহ্মণদের। বাঁশবেড়িয়ার রাজ পরিবারের বাড়িও রয়েছে এই রাস্তায়, যদিও সেই বাড়ি এখন ভগ্নপ্রায়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন। ইনস্টাগ্রামে তো হাজির। আর হ্যাঁ, কলকাতা সম্পর্কে যদি নানান রকম তথ্য জানতে চান সেটা কমেন্ট বক্সে লিখুন। অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। আমি কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায়।